নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি অভিযোগ করছে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ভোটার তালিকায় অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারের নাম রয়ে যাচ্ছে। সেই কথা মনে রেখেই নির্বাচন কমিশনার এবার লিখিত বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন যে কেউ যদি নথি জাল করে জমা দেন তাহলে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার দ্বারায় তার জেল জরিমানা হতে পারে। তাই জাল নথি জমা দেওয়ার ক্ষেত্রে 10 বার ভাবুন। 11 ডিসেম্বর 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার তারিখ শেষ হচ্ছে। তারপর 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে জাল নথি দেওয়ার খবর আসছে সেটা সামনে রেখেই নির্বাচন কমিশনার সমস্ত ভোটারদের সতর্ক করে দিলেন যে কেউ যেন নথি জাল করে এনুমারেশন ফর্মে জমা না দেন, তাহলে কিন্তু ভারতীয় আইনের দ্বারাই তাদের জেল জরিমানা হতে পারে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষকে যে নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচনী আধিকারিক বিশ্বাস করতে পারছেন না, তারা অন্যায় পথ ধরে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার রাস্তা নিচ্ছেন। সেই কারণেই সতর্কতা দিয়েছেন পশ্চিমবঙ্গের ভোটারদের। এতে বলা যায় যে নির্বাচন কমিশন যেহেতু পশ্চিমবঙ্গের মানুষকে বিশ্বাস করছে না, এতে কিন্তু তাদের মানসম্মানে আঘাত লাগলো ধরেই নেওয়া যায়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। যে নথিগুলো জাল জমা দেওয়ার অভিযোগ হবে বলে মনে করছে নির্বাচন কমিশন, সেগুলো হলো ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম পরিচয়পত্র, বিবাহ বা মৃত্যু শংসাপত্র, আদালতের নথি, সরকারি অফিসের নথি, পাওয়ার অফ অ্যাটর্নির মতো নথি। কি বলবেন? পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে, সেই সঙ্গে জেল এবং জরিমানা হতে পারে এবং ভারতীয় ন্যায় সংহিতার 337 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম পরিচয়পত্র, মৃত্যু শংসাপত্র, বিবাহের শংসাপত্র, পাওয়ার অফ অ্যাটর্নির মতো নথি জাল করেন তাহলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সঙ্গে জরিমানা। এ কথাটাও স্মরণ করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অহরহই পশ্চিমবঙ্গ থেকে অভিযোগ উঠছে যে অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারের নাম উঠে যাচ্ছে এবং মৃত ভোটার থেকে যাচ্ছে। এইসব নথি কারা জাল করবে বলে আপনাদের মনে হয়? নিশ্চিতভাবেই যারা নিজেদের নথি সঠিক নয় এবং 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তারাই জাল করার চেষ্টা করবে, এটাই। কিন্তু যারা 2002 আগে থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদের কি জাল করার প্রয়োজন পড়বে? না, পড়বে না তো। এবং এসব নথি ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম শংসাপত্র, বিবাহের শংসাপত্র, জন্মের পরিচয়পত্র, এসব জাল করার সন্দেহ করছে নির্বাচন কমিশন। কারা করছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন। যারা নথি জমা দিচ্ছেন এসআইআরের, তারা কেন করতে হচ্ছে তাদেরকে? তাদের 2002 সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম নেই। তা যারা কম বয়সী তাদের না থাকতে পারে, তাদের মা বাবার তো নাম থাকার কথা। নিশ্চিতভাবেই তাদের নেই বলেই তারা এভাবে জাল নথি করে জমা দিতে হচ্ছে। আর তারা এসব নথি জাল করে জমা দেওয়ার সাহসটা কোথা থেকে পাচ্ছেন? নিজের ক্ষমতায় কি তারা জাল নথি জমা দিতে পারবেন? সেই সাহস পাবেন তারা? তাহলে কে ইন্ধন দিচ্ছে
এবং এও শোনা যাচ্ছে যে প্রশাসন থেকে নাকি নথি দেওয়া হচ্ছে। কেন এত তাড়াতাড়ি নথি দেওয়ার প্রয়োজন দেখা দিল পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের স্থায়ী মানুষ যদি হয়ে থাকেন, নিশ্চিতভাবেই বিভিন্ন ধরনের নথি আগে থেকেই তারা বানিয়ে রেখেছেন, বিভিন্ন কারণেই প্রয়োজন পড়ে। তাহলে এতদিন তাদের নথি বানানোর প্রয়োজন পড়লো না, হঠাৎ করে এখন কেন পড়ছে এবং প্রশাসন থেকে নথি দেওয়া হচ্ছে? প্রশ্নটা স্বাভাবিকভাবে এসে যাচ্ছে। এবং এসব ভালো করে নির্বাচন কমিশন জানে বলে লিখিত বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে এবং এও সতর্ক করে দিয়েছে যে নথি জাল জমা দিলেই কিন্তু জেল জরিমানা হবে এবং তাও ভারতীয় ন্যায় সংহিতার দ্বারায় আইন মতোই হবে। তাই একদিন আগে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মানুষকে। পশ্চিমবঙ্গের মানুষ এসব নথি জাল করছেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা বলছি না, পশ্চিমবঙ্গের মানুষ যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন, কেন করছেন তারা? বিজেপিও অভিযোগ জানাচ্ছে অনুপ্রবেশকারী ভুয়ো মানুষের নাম উঠে যাচ্ছে। আর এই সন্দেহ থেকেই নির্বাচন কমিশন আরও কড়াকড়ি করছে। এবার যারা ইতিমধ্যে ভোটার কার্ড, জন্ম শংসাপত্র, আধার কার্ড, বিবাহ বা মৃত্যুর শংসাপত্র জমা দিয়েছেন, তারা আতঙ্কে থাকতেই পারেন এবং আতঙ্কগ্রস্ত হতেই পারেন যদি জাল নথি দিয়ে থাকেন। কিন্তু এখনও সময় রয়েছে বলেই নির্বাচন কমিশন সতর্ক করে দিয়েছে যে কেউ যাতে জেল জরিমানার মুখে না পড়েন জেনে বুঝে। নির্বাচন কমিশন বারবার সতর্ক করছে, আইন রয়েছে, জাল নথি দিলে সর্বোচ্চ 7 বছরের সাজা এবং জরিমানার। তাই পশ্চিমবঙ্গে জাল নথি, ভুয়ো নথি জমা দিয়ে এসআইআরে নাম তুলে দেবেন আর পার পেয়ে যাবেন, সেটা হচ্ছে না। নির্বাচন কমিশন এআই প্রযুক্তি ব্যবহার করছে। যদি আপনি জাল নথি, ভুয়ো নথি জমা দেন তাহলে ধরা পড়ে যাবেন, আর ধরা পড়লে সোজা আইনের আওতায় এসে জেল জরিমানার মুখে পড়তে হবে। তাহলে কিন্তু লজ্জার শেষ থাকবে না। তার থেকে ভালো যে যদি সঠিক পদ্ধতিতে নাম তোলার পরিস্থিতি না থাকে তাহলে আবেদন না করা, নাম এখনও যদি তুলে থাকেন সরিয়ে নেওয়া, না হলে কিন্তু বিপদ গাড়ে অপেক্ষা করছে। নির্বাচন কমিশন কোনো অবস্থায় চাইছে না যে বাইরের দেশের কেউ ভারতের ভোটার হোক, ভারতের নাগরিকত্ব লাভ করুক। যদিও পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিশেষ করে বাংলাদেশের মানুষকে নাগরিকত্ব দিতে চায়, কারণ একটাই যে তাদের ভোটার বাড়ানো। এই অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। তাই নির্বাচন কমিশন আগেভাগেই সতর্ক হয়ে পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য এবং রাজ্যের এসআইআর প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনো ভুয়ো, কোনো অনুপ্রবেশকারী এবং কোনো জাল মানুষ যাতে ভারতের নাগরিকত্ব না পায়, সেটা কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে নির্বাচন কমিশনের। এবং নির্বাচন কমিশন তাই যথার্থভাবেই সতর্ক করে দিয়েছে যে কোনো ভুয়ো অনুপ্রবেশকারী যেন জাল নথি দিয়ে আবেদন না করেন। কড়া প্রহরীর মতো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছে এবং কাউকে, কোনো বাংলাদেশিকে এসআইআর ভোটার তালিকায় উঠতে দেবে না। তাই সতর্ক হয়ে যান এখনও, যদি জেল জরিমানার
মুখে পড়ে সামাজিক সম্মান নষ্ট করতে না চান। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।